আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে এমডি আল আমিন সরকার ভাই আমাকে দিছে তার পাসওয়ার্ডটা। আমি একটু তার আইডিতে কি কি প্রবলেম আছে দেখে দেওয়ার জন্য। তো চলুন আপনারা দেখে নেন এক নিমিষে, আপনারও কাজে লাগতে পারে। আপনার আইডিটা কোনো এক সময় প্রবলেমে পড়তে পারে। আর দেরি কেন, শেয়ার করে এখনই বসে যান ভিডিওটা দেখার জন্য। তো আমি প্রথমে চলে যাব, আমি তার সাপোর্ট ইনবক্সে দেখি। এই যে দেখেন ওনার কমেন্ট ইস্যু আসছে, মানে আমি যতটুকু দেখছি কমেন্টের ব্লকের মানে ইস্যু আইছে, প্রচুর পরিমাণ সে কমেন্টের ব্লক খায়। তো তারপরে আমি চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। এখানে নামের পাশে চলে যাব, তারপর মনিটরেশনে যাব, যার পরে হ্যাঁ ওনার ওকে আছে, ওকে সবগুলি ওকে। এখন চলে যাই টুলসে যে কী কী আছে। হ্যাঁ, স্টার সেটআপ পাইছে, ধন্যবাদ। খুবই শীঘ্রই আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে চলে গেলাম কোথায়, তারপরে চলে গেলাম আমি প্রোফাইল স্ট্যাটাসে চলে যাব। হ্যাঁ, দুইটাই ওকে দেখেন, দুইটাই কিন্তু অ্যাক্টিভিটিসে খুব সুন্দর ভালো। এই দুইটা খেয়াল রাখবেন। আর এখানে টিক চিহ্নটা অবশ্যই থাকতে হবে, তাহলে বুঝবেন যে আপনার আইডিটা ঠিক আছে। তাহলে চলে যাই যে ওনার প্রবলেমটা কোথায়। এই যে দেখলেন ওই সাপোর্ট বক্সে আছে কি ওনার কমেন্ট ব্লক খাইছিল, এই কারণে 2-3বার আবেদন করছিল। বা এটার কোনো প্রবলেম না, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, এটা কোনো সমস্যা না। তো এখন চলে যায় যে ওনার কোনো ফটোতে মানে এরকম কোনো ফটো আসেনি যে মানে কন্টেন্ট মনিটেশন পাইতেছে না, এটা একটা বাধা। প্রথমে আমি চলে যাব ফটোতে। ফটোতে এই দেখেন এটা কিন্তু ওনার না। আমি কিন্তু বারবার বলে দিই যে এইসব ফটো মানে দেওয়ার থেকে বিরত থাকবেন আপনারা। এই যে দেখেন এটা কিন্তু ওনার না। তারপরে চলে গেলাম, এই যে দেখেন এটাও কিন্তু ওনার না, এটা কিন্তু না, এটা কিন্তু না, এটা কিন্তু না। হ্যাঁ, এটা কিন্তু ওনার না। সো এই যে দেখেন এটাও না, এটাও না, এটাও না। তো আমার প্রশ্ন ওইটা, এই ছবিটা আপনি জন্ম দেন নাই, আপনার না। আমি দেখেন আমি দেখেই বুঝে ফেলছি যে এটা আপনার না, তাহলে কেন ছাড়লেন ভাই? আলামিন ভাই আপনি একটা কমেন্ট করে যাবেন এই ভিডিওতে, যে কেন ছাড়লেন আপনি। আমি বারবার প্রতিনিয়ত প্রতিটা সময় বলি যে ভাই কখনো অন্যের ফটো আপনি নিজে ফটো তুলছেন, আপনি এই আপলোড করতে পারবেন এই ফটোটা। যেমন এইটা এগুলি আপনার, যেগুলি আপনার এগুলি আপনার, এগুলি হ্যাঁ সুন্দর, এগুলি ছাড়তে পারেন, এগুলি আপনার। তা আপনি কেন এগুলি ছাড়লেন ভাই? এই ফটো এটি কি আপনার বলেন? এইগুলি কি আপনার? এই ফটোগুলি এটি কি আপনার বলেন ভাই, এগুলি কি আপনার? কোনোভাবে কখনো কি দাবি করতে পারবেন যে এটা আপনার? কত মানুষের মোবাইলে এটা আছে, এই পতাকার ছবি আছে, সবার মোবাইল আছে। আমার মনে হয় 100 থেকে 80-90% মানুষের মোবাইলে এটা একসময় ছিল, হয়তো এখন নাই। কেন আপনি কেন ছাড়বেন ভাই? এটা হচ্ছে আপনার ফার্স্ট এটা ভুল। এই কারণে আপনি কন্টেন্ট মনিটেশন পাইতেছেন না। তো এক এক করে যদি যাই একই থাকবে, এইগুলি ভিডিও থাকবে। এই যে দেখেন কত সুন্দর করে বানাই দিয়ে লিছে। হ্যাঁ বাহ, এগুলি কেন করবেন ভাই? এই যে দেখেন এগুলি এটি কেন দিবেন এগুলি ভাই? কেন দিবেন এগুলি? আপনার মোবাইল দিয়ে তোলান, আপনি কেন আপলোড করবেন? কপিরাইট তো খাবে, আর কোনো ইস্যু আসবে না, ইস্যু দেখাইব না। কী কারণে করেন ভাই? তারপরে চলে যাই, এই যে দেখেন আমি ভিডিওটা করতাম না, শুধু করছি এই একটা ভিডিওর জন্য আর কয়েকটা ফটোর জন্য। এই দুইটাই আপনার আইডিতে প্রবলেম হয়ে আছে, বাস। আর কোনো প্রবলেম নেই আপনার আইডিতে, কোনো প্রবলেম নাই। আর ইনবক্সে করে থাকলে আমি তো এটা জানি না ভাই, কারণ ইনবক্সে আমি ঢুকতে পারবো না, আর ঢোকা উচিত না, মানুষের পার্সোনাল থাকতেই পারে।
তো আপনার কোথায় কোথায় বলিছে যে একটা ভিডিওতে আর ওই পিকচারগুলিতে এইগুলি আপনার করাটা উচিত হয় নাই। আমি দেখছি যে ভিডিওটার মধ্যে আপনি ভয়েস দিয়েছেন, হ্যাঁ, এই যে দেখেন আপনি এই ভিডিওটা স্ক্রিনশট তুলে নিয়ে গুগলে সার্চ করে দেখেন, দেখবেন কতগুলি আইছে, আমি নিজেও পাইছি। কেন ভাই, কী কারণে? তাহলে বলেন সমস্যা তো আপনারটাই হওয়া দরকার। আর আমি দেখছিলাম কোনটা জানি মিউজিক ইউজ করছিলেন মনে হয়, মেবি ভুলেও করবেন না, এটা ভুলেও কোনো মিউজিক ইউজ করবেন না। সবার কাছে আমি অনুরোধ করি, কন্টেন্ট মনিটেশন পাওয়ার আগ মুহূর্তে কেউ ভুলেও মিউজিক ইউজ করবেন না, দয়া করে। আমার কথা বুঝতে পারছেন? আমি জ্বর নেওয়া ভিডিওটা বানাইছি শুধু আপনার এই ভুলটা যেন সংশোধন হয়ে যায়। এই যে দেখেন ভিডিওতে, আমি ভিডিওতে চলে যাই, যাক এটি রিয়েলি কয়েকটা আছে দেখছি রিয়েল, শুধু ভিডিও আমি দেখছি এটাই একটু প্রবলেম আছে। তো কী করবেন এখন? আপনার করণীয় কি? আপনার করণীয় এখন হলো যে ভিডিওটা ডিলিট করে দিবেন, তারপর ফটোগুলিকে সরিয়ে ফেলবেন, তারপর গুগলে লিখবেন যে কন্টেন্ট মনিটেশন, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে একটা বক্স আসবে, কন্টেন্ট মনিটেশন ফরম কিংবা আবেদন এরকম লেখা আসবে। এরকম আসলে প্রথমটাতে চলে যাবেন, নাহলে দ্বিতীয়টাতে যাইতে পারেন, সমস্যা নেই। প্রথমটা যাওয়ার জন্য আমি সিলেক্ট করব। প্রথমটা যাওয়ার পর ওইখানে আপনার লিঙ্কটা দিবেন, তারপরে আপনার ফর্ম ফিল আপ করবেন যে আপনি কি মানে কেন নেবেন। প্রথম আপনার আইডি লিঙ্কটা দিয়ে দিবেন, জিমেল চাইলে জিমেল দিয়ে দিবেন, আর সোশ্যাল মিডিয়া, আদার কোনো সোশ্যাল মিডিয়া আছে কি না, মানে আপনার আর কোনো ফেসবুক ছাড়া টিকটক, ইউটিউব, মানে এরকম কোনো আপনার অ্যাকাউন্ট আছে কি না, থাকলে দিয়ে দিবেন। দিলে দেন, না দিলে নাই, কোনো সমস্যা নাই, এটা দিতে হবে না। শুধু ইমেলটা, ইউজার নামটা আর লিখে দেবেন যে হ্যাঁ আমি কন্টেন্ট মনিটেশন আমি চাই, আমি খুব ইন্টারেস্টিং বা আমার ইচ্ছা বা আমার স্বপ্ন আমি চাই, এরকম করে যা মন চায় তা একটা লিখে প্রতিদিন 2-3 বার করে আপলোড করবেন, মানে ফর্ম করবেন, জমা দিবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার আইডিটা কন্টেন্ট মনিটেশন দ্রুত চলে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তি থাকবেন। আল্লাহ হাফেজ।